সর্বত্র চুলের বিজ্ঞাপনের ছড়াছড়ি, আর সে ফাঁদে পা দিয়ে অনেকে ঝুঁকছেন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির দিকে। কিন্তু সেই প্রতিষ্ঠান বা সার্জারির মান নিয়ে বাছ বিচার না করায় ঘটতে পারে মর্মান্তিক পরিণতি। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ভয়াবহ সত্য। সংবাদ প্রতিবেদনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চুল প্রতিস্থাপনের ৪৮ ঘন্টার মধ্যে দুই প্রকৌশলী বিনীত কুমার দুবে এবং প্রমোদ কাটিয়ারের মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনায় অভিযুক্ত দাঁতের চিকিৎসক অনুষ্কা তিওয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এই ঘটনার প্রশ্ন তুলেছে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির সুরক্ষা ও বাণিজ্যিকীকরণ নিয়ে। সোমবার সরকারি আইনজীবী দিলীপ সিং জানান, অনুষ্কা তিওয়ারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। একজন দাঁতের চিকিৎসক হয়েও তিনি চুল প্রতিস্থাপনের মতো অস্ত্রোপচার করেছেন, যার পর্যাপ্ত প্রমাণ তার কাছে আছে। কাকাদেব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রাথমিকভাবে অনুষ্কা তিওয়ারি দোষী সাব্যস্ত হয়েছেন। আত্মসমর্পণের পর তাকে জেলে পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত চিকিৎসক অনুষ্কা তিওয়ারির বিরুদ্ধে বহু অসঙ্গতি খুঁজে পেয়েছেন। যেমন, অস্ত্রোপচারের আগে তিনি কোনো প্রয়োজনীয় পরীক্ষা করাননি। চিকিৎসার পর বিনীতের মাথায় ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছিল বলেও জানা গিয়েছে। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। একি আজাদ, রেভলিউশন 24, ঢাকা।